ওয়েলকাম গাইস। বাসায় খুব সহজে জিলাপি তৈরি করতে আমরা সবাই পারি, কিন্তু আর শুধুমাত্র ময়দা দিয়ে এরকম রেশমি জিলাপি বানানো যে কতটা সহজ সেটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই জিলাপিগুলো দেখেন না ধরতেই ভেঙে যাচ্ছে, এতটাই ক্রিস্পি, খুবই ক্রিস্পি এবং রসালো। শুধুমাত্র ময়দা এবং চিনি ব্যবহার করে আমি এই ক্রিস্পি রেশমি জিলাপিগুলো তৈরি করেছি। আর এটা কিন্তু আমি একটি বোতলের সাহায্যে করেছি, খুবই সহজে অল্প সময়ে মাত্র 2টি উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে। একেবারেই পারফেক্ট। আপনারা খুব সহজেই পারফেক্টভাবে এভাবে বাসায় জিলাপি তৈরি করে নিতে পারেন। অ্যান্ড এটা কিন্তু যে কোনো মানুষই খুব বেশি পছন্দ করবে। বাসার বাহিরে থেকে আর কিনে আনতে হবে না জিলাপি। প্রথমে আমরা একটি মিক্সিং বলে নিয়ে নেব ময়দা। ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইচ্ছে মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে বেসন, বেশি না, অ্যান্ড একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনার চাইলে শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। আমি বেসন মাত্র 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আর বাকি সবই ময়দা। অ্যান্ড বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি এখানে। তারপর এগুলো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দেব, নর্মাল পানি। চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটি হুইস্কের সাহায্যে আমি এটাকে একেবারে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর কাজটা আপনারা খুব আলতো হাতে করতে পারেন অথবা দ্রুতও করতে পারেন। আপনারা চাইলে এই ব্যাটারটা রেস্টে রেখে দিতে পারেন 4-5 ঘন্টার মতো, অথবা সাথে সাথে বানিয়ে নিতে পারেন। আমি এটাকে রেস্টে রাখবো না আর। এখন আমি শিরাটা বানিয়ে নেব। এখানে চিনি অ্যান্ড পানি একসাথে জাল করে নিচ্ছি শিরা বানানোর জন্য। এই শিরাটা একটু ঘন হবে। চিনি আর পানিটা খুব ভালো করে জাল করে আমি একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। এটা অরেঞ্জ ফ্রুট কালার। আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য ফ্রুট কালারটা দিয়ে দিচ্ছি। শিরাটা যখন হয়ে যাবে তখন আমরা এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। আপনার চাইলে এখানে ভিনেগার বা সিরকা ইউজ করতে পারেন। লেবুর রসটা দিলে শিরাটা জমে না। এখন আমি একটা বোতলের ক্যাপ ফুটো করে নিয়েছি। এই বোতলটায় ব্যাটার ভরে খুব সুন্দর করে আস্তে আস্তে জিলাপি, আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। যেভাবে খুশি সেভাবে দিবেন, খুব সুন্দর জিলাপির আকার হবে। দেখতেই পাচ্ছেন কত ইজিতে দেওয়া যায়। অ্যান্ড জিলাপিগুলো কিন্তু তেলের উপর খুব সুন্দর করে ভেসে উঠছে। তারপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শিরাতে দিয়ে দেব। আমি আরও কিছু বানিয়ে দেখাচ্ছি যে কত সহজে আমি দিতে পারছি রেশমি জিলাপিগুলো। আপনারা চাইলে চিকুন এবং মোটাও করে নিতে পারেন। মোটা জিলাপি চাইলে একটু চাপ বেশি দিবেন, আর চিকুন হলে কোনো মতো ঘুরিয়ে নিলেই হয়ে যায় রেশমি জিলাপি। অ্যান্ড রেশমি জিলাপি কিন্তু দেখতে চিকুনই হয়। খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। আপনার চাইলে একটু কড়া ভাজা করতে পারেন, ব্রাউন করতে পারেন।
আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। কতগুলো সাদা হালকা ব্রাউন করেছি আর কতগুলো একটু গর্জিয়াস করেছি। তারপরে এগুলো ছেঁকে নিয়ে শিরাতে দেবো। অ্যান্ড শিরাতে ডুবানোর পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি অ্যান্ড হেলদি। বাসার স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে এরকম একটা জিলাপি আপনারা তৈরি করে নিতে পারেন। অ্যান্ড এটা কিন্তু খুব সুন্দরভাবে রস